সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা লোকাল স্টোরেজ নিয়ে আরো একটা মিনি প্রজেক্ট দেখব। আর এই প্রজেক্টের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে বুকমার্ক, আমরা এখানে বুকমার্ক মানে আমাদের পছন্দের ওয়েবসাইটগুলোকে আমরা এখান থেকে সেভ করে রাখবো। যখনই প্রয়োজন হবে তখন যেন আমরা এখান থেকে ভিজিট করতে পারি, এই টাইপের একটা বিষয়। যেমন ধরুন এখানে এই যে উপরে টপ বারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বুকমার্ক সেকশন রয়েছে। এখানে ফেসবুক, ইউটিউব, জিমেইল, যখন আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন হয় আমরা কিন্তু সেখানেই ভিজিট করতে পারি খুব সহজে। এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই, তাহলে কিন্তু সেই আইটেমটা, সেই বুকমার্কটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আবার পুনরায় আমরা যখন এই পেজে আসব তখন কিন্তু যাকে ডিলিট করব সেটা কিন্তু ডিলিট অবস্থায় দেখতে পারবো। যেমন ধরুন এখানে আমরা ইউআরএল লিখি, মানে ওয়েবসাইটের নেমটা আগে লিখি যে গুগল। ওকে, এই হচ্ছে আমাদের গুগল। ইউআরএলটা কপি করতে হবে, তাহলে ইউআরএলটা কপি করলাম আর এখানে পেস্ট করলাম। এখন অ্যাড বুকমার্ক, এখানে ক্লিক করার সাথে সাথে গুগলের যেই সেকশনটা মানে বুকমার্ক সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তারপরে ইউটিউবের ক্ষেত্রে আমরা এখান থেকে কি করলাম, এটাকে কপি করে ফেললাম আর ইউআরএলটা এখানে উল্লেখ করলাম। আর এটা হচ্ছে কি ইউটিউব, তাই না? তাহলে এই হচ্ছে ইউটিউব। এখান থেকে আমরা অ্যাড বুকমার্ক এখানে ক্লিক করার সাথে সাথে এইভাবে কিন্তু এক এক করে আমরা এই বিষয়টাকে কি করতে পারলাম, মানে সেভ করে রাখতে পারলাম। এখন যতই রিফ্রেশ দিন, এটা কিন্তু এইভাবেই থাকবে। আর এটা কেটে দিয়ে, মানে এই পেজটা কেটে দিয়ে আমরা যদি পুনরায় ভিজিট করি তাহলেও কিন্তু আমরা এটাকে এইভাবেই দেখতে পারবো। যদি আমরা এখান থেকে ইউটিউব কেটে দিই তাহলে যতই রিফ্রেশ দেই এটা এইভাবেই থাকবে। এখন চলুন এটাকে আমরা এখন ডিজাইন করব। ডিজাইনের বিষয়টা লক্ষ্য করুন, একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে একটা হেডিং থাকবে, দুইটা ইনপুট ফিল্ড থাকবে, একটা বাটন থাকবে, আর কি থাকবে এখানে কিন্তু একটা সেকশন থাকবে। সেই সেকশনের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ডাটাটা এখানে পুশ করব। আচ্ছা, আর যে বিষয়টা এখানে বলবো যে কোনো কিছু না প্রবেশ করিয়ে, এখানে কোনো ইনপুট প্রবেশ না করিয়ে যদি অ্যাড বুকমার্ক এখানে যদি কেউ ক্লিক করে তাহলে একটা অ্যালার্ট কিন্তু এখানে দেখাবে যে সব তথ্য দিন, তথ্য না দিয়ে এখানে ক্লিক করা যাবে না, এই বিষয়টাই। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলটা মোটামুটি এমটি বলা যায়, জাস্ট কিছু বয়লার কোড। আচ্ছা, এখন সিএসএস এর যে বিষয়টা, সিএসএস নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এইচটিএমএল সিএসএস নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, এগুলো একদমই ইজি। বেসিক টিউটোরিয়াল দেখে নেবেন। আর জেএস ফাইলটাও কিন্তু আমরা এমটি দেখতে পাচ্ছি। সিএসএসটা আমি আগেই কোড করে রেখেছি, এটা আসলে কেটে দেওয়ার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, এখন এখান থেকে স্ট্রাকচার করব আর ডিজাইন কিন্তু এখানে লাইভ রিভিউতে আমরা দেখতে পারবো। তাহলে প্রথমেই আমরা কি দেখেছিলাম, বডির মধ্যে আমরা একটা হেডিং ট্যাগ দেখেছিলাম। তাহলে পুরো বিষয়টা একটা কন্টেইনারের মধ্যে ঘটাতে হবে। তাহলে আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নেই, এই হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা একটা হেডিং ট্যাগ নিব। তাহলে এই কন্টেইনারের মধ্যে চলুন আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে নিলাম, তারপরে দুইটা ইনপুট নিব। তাহলে দুইটা ইনপুট সেকশন, ইনপুট ফিল্ড। তাহলে হেডিং ট্যাগ যেখানে শেষ ঠিক তারপরে দুইটা ইনপুট ফিল্ড আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। লক্ষ্য করুন, একটা ইনপুটের যে টেক্সট সেটা হচ্ছে কি টাইপ হচ্ছে টেক্সট, আরেকটা হচ্ছে টাইপ ইউআরএল। ওকে, দুইটার দুই। আর একটার হচ্ছে সাইট নেম আইডি, আরেকটার হচ্ছে সাইট ইউআরএল আইডি। ওকে, আর প্লেস হোল্ডার তো দুইটার দুই রকম। প্লেস হোল্ডার দেখাই যাচ্ছে যে ওয়েবসাইট নেম, আর এটার হচ্ছে example.com। এইভাবে ইউআরএলটা আমরা এখান থেকে প্লেস হোল্ডার নিয়েছি। আচ্ছা, তারপরে কি, তারপরে কিন্তু আমরা একটা বাটন নিতে পারি, বাটনের একটা আইডি নিতে পারি। আইডি ধরে আমরা এখানে কি বলবো যে বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে কি ফাংশন চলবে। তাহলে এই রকম ভাবেই আমরা কি করব, এখানে একটা আইডি ধরে কাজ করব। তাহলে আইডি হচ্ছে অ্যাড বাটন, আর এখানে কিন্তু আমরা অ্যাড বুকমার্ক নামে এই যে টেক্সটটা, এই টেক্সটটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি। আচ্ছা, তারপরে কি আমরা বুকমার্ক যেখানে রাখবো সেটার জন্য তো একটা ডিপ কন্টেইনার লাগবে, তাই না? তাহলে বাটনের পরে আমরা একটা এমটি কন্টেইনার ডিব্বা, বা ডিভিশন ডিপ কন্টেইনার আমরা এখান থেকে নিয়ে নিলাম, যার আইডিটা হচ্ছে কি বুকমার্ক লিস্ট, মানে লিস্ট আকারে এখানে থাকবে এক এক করে গুগল, ইউটিউব যেটাই আপনি এখান থেকে সেভ করতে চান, তাহলে এক এক করে সাজানো থাকবে। তাহলে আশা করি যে স্ট্রাকচার বুঝতে পারলেন। স্ট্রাকচার একদমই ইজি, না বোঝার মতো কিছু নেই। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের জেএস ফাইলে। জেএস ফাইলে এসে আমরা এখান থেকে কয়েকটা বিষয়কে কি করব, লেট দিয়ে ধরে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, এখানে কয়টাকে ধরতে হবে লক্ষ্য করুন। একটা ধরতে হবে এখান থেকে যে ইনপুট এটা হচ্ছে আইডি হচ্ছে সাইট নেম। ওকে, সাইট নেমকে ধরবো, সাইট ইউআরএল কে ধরবো, তারপরে এই হচ্ছে অ্যাড বাটনকে ধরবো, আর বুকমার্ক লিস্ট। এই চারটাকে কি করবো, আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলবো। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা এখান থেকে আগে ধরে ফেলবো। একদমই ইজি বিষয়, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি। আচ্ছা, যদি আমরা এখান থেকে সিলেক্ট না করি তাহলে তো কাজ করতে পারবো না। সিলেক্ট করে রাখলাম। এখন হচ্ছে মূল কথাটা হলো যে লোকাল স্টোরেজ সর্বদা স্ট্রিং কিন্তু ডাটা হিসাবে সেভ করে রাখে, মানে স্ট্রিংকে সে সেভ করে রাখে। এখন লোকাল স্টোরেজ থেকে যদি স্ট্রিংকে যদি আপনি অ্যারেতে কনভার্ট করতে চান তাহলে জেসনকে ব্যবহার করতে পারেন। একদমই সহজ একটা মেথড। কিন্তু কথা হচ্ছে
জেসন কেন আমরা ব্যবহার করব, এখানে পুশ করার প্রয়োজন হবে। হ্যাঁ, আমরা এখানে নেম মানে ওয়েবসাইট নেম, তারপর ওয়েবসাইট ইউআরএল, এই পুরো বিষয়টাকে কি করব আমরা, হ্যাঁ যেহেতু স্ট্রিং এর মধ্যে পুশ, হ্যাঁ স্প্লাইস এই মেথডগুলো নেই, এই জন্য আমরা অ্যারে ধরে আমরা এই কাজটা করব। একদমই সহজ বিষয়। আচ্ছা তাহলে চলুন কোডটা দেখুন, কোড দেখলে আপনারা এখন বুঝতে পারবেন। আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নিতে পারি যে কি নিব, বুকমার্কস। ওকে, ইকুয়াল দিয়ে বলি যে এই যে লোকাল স্টোরেজ, লক্ষ্য করুন লোকাল স্টোরেজ থেকে আমরা কি করব, ডাটাকে গেট করব। সেভ করার আগে গেট করছি, প্রথমে কি লোকাল স্টোরেজ, এখন কি নাল, তাই না? আমরা যদি এখন লোকাল স্টোরেজে চলে আসি, লক্ষ্য করুন ইন্সপেক্ট করলাম, হ্যাঁ অ্যাপ্লিকেশন, এখানে চলে আসতে হবে, এই হচ্ছে লোকাল স্টোরেজ। লক্ষ্য করুন এখন কি ভ্যালু, দুইটাই কি নাল, তাই না? কি তার নিচেও কিছু নেই, ভ্যালু তার নিচেও কিন্তু কিছু নেই, তার মানে দুইটাই নাল। আচ্ছা এখন নাল হচ্ছে কি ফলসি ভ্যালু, তাই না? ফলসি ভ্যালু যদি হয় তাহলে এই যে কন্ডিশন আমরা উল্লেখ করব, এক এক করে করব, কোনো সমস্যা নেই। তার আগে চলুন এখানে কি যেটা হবে সেটা আমরা এখানে উল্লেখ করে ফেলি। কি তার নামটা নিতে পারি, কি নাম নিব, এখানে যে কোনো টেক্সটই নিতে পারবেন, সমস্যা নেই। কি ভ্যালু আপনি আপনার মতো করে নেবেন। আচ্ছা বুকমার্কস, যেহেতু বুকমার্ক নিয়ে কাজ করছি সুতরাং এখানে আমরা বুকমার্কস এইভাবেই কিন্তু উল্লেখ করলাম। আচ্ছা তাহলে গেট করছে লোকাল স্টোরেজ, গেট করছে, হ্যাঁ যদি তার মধ্যে কোনো ডাটা সেভ করা থাকে, হ্যাঁ তাহলে মানে সেভ করা যদি থাকে যেটাই হোক, হ্যাঁ তাহলে সেখান থেকে সে কি করবে, গেট করবে। আচ্ছা এখন আমরা সেভ করিনি, কিন্তু কথা হচ্ছে স্ট্রিং থেকে আমরা যেই বিষয়টা একটু আগে বললাম, যদি আপনি অ্যারেতে কনভার্ট করতে চান তাহলে এই পুরো বিষয়টাকে কি করতে হবে, জেসন ডট পার্স, এটার মধ্যে হ্যাঁ এই যে মেথড, এই মেথডের মধ্যে বলে দিতে হবে। আচ্ছা প্রথমে কি থাকবে, এই বিষয়টা নাল থাকবে, তাই না? তাহলে এই কন্ডিশনটা বলে দিন, যদি নাল থাকে তাহলে একটা হ্যাঁ অ্যারে যেন সে পড়ে, মানে যদি এটা ফলসই হয় তাহলে এটা যেন ট্রুথই হয়। ওকে, মানে এই এমটি অ্যারেটা এটা যেন চলে আসে। এই অ্যারের মধ্যে পরবর্তীতে যখনই আমরা সেভ করব তখনই সেই ডাটাটা অ্যারের মধ্যে চলে যাবে। ওকে, প্রথম অবস্থায় এটা তো নাল, তাই না? আবার বুঝুন, আমি আবার বলি, এই বুকমার্কস এর মধ্যে আমরা কি বললাম যে এই যে লোকাল স্টোরেজ থেকে যে ডাটাটা আসবে সেটা কি, হ্যাঁ স্ট্রিং আকারে আসবে। স্ট্রিং আকারে এসে জেসন ডট পার্স, তার মানে কি এটা কি হয়ে যাবে, অ্যারে হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে সত্য। যদি সত্য হয় তাহলে তো এখানে যাওয়ার প্রশ্নই আসে না, এখানে আর কোডটা যাবে না। যদি প্রথম অবস্থায় এটা মিথ্যা হয় তাহলে একটা অ্যারে আমাদের কি করবে, প্রোভাইড করবে। এই যে অ্যারেটা প্রোভাইড করবে যখনই আমরা সেভ করব আর অ্যাড বুকমার্ক এই বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই এই যে ডাটাটা মানে পুশ হয়ে এই অ্যারের মধ্যে চলে যাবে। আচ্ছা এবার তাহলে চলুন আমরা এই যে অ্যাড বুকমার্ক এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে এখানে ইউজার যদি কোনো ইনপুট ফিল্ডে হ্যাঁ কোনো কিছু না দিয়ে যদি এই বাটনে ক্লিক করে তাহলে একটা অ্যালার্ট দেখানোর দরকার, তাই না? এক, দ্বিতীয়ত হ্যাঁ এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে কি করতে হবে, সেট করতে হবে, তাই না? লোকাল স্টোরেজে সেট করতে হবে। এই পুরো বিষয়টার জন্য আমরা চলুন অ্যাড বাটন, তাই না? এই হচ্ছে অ্যাড বিটিএন, মানে এই বাটনকে যদি ক্লিক করা হয় তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা ইভেন্টকে বলবো, তাহলে একটা ইভেন্ট হবে কি ক্লিক। এই ক্লিক ইভেন্টকে আমরা বলে দিলাম যদি ক্লিক হয় তাহলে একটা ফাংশন চলবে, তাহলে ফাংশনের যে সিনট্যাক্স সেটা আমরা এখান থেকে পূর্ণ করলাম। আচ্ছা এখন কথা কি, এখন কথা হচ্ছে যে ট্রিম করব। যদি এখানে গুগল, হ্যাঁ গুগল লিখে যদি অনেকগুলো স্পেস দেয়, এই যে স্পেসগুলো এগুলো কি হবে, ডিলিট যেন হয়ে যায়। এখানে example.com এখানে দিয়ে অনেকগুলো স্পেস দিয়ে দিন, এগুলো যেন ট্রিম হয়ে যায়। এই ট্রিম করার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, লেট নেমের জন্য নেম ইকুয়াল দিয়ে বলতে পারি যে সাইট নেম তো রয়েছে, হ্যাঁ সাইট নেমের যে বিষয়টা এই হচ্ছে সাইট নেম। সাইট নেম মানে এই পুরো ইনপুট ফিল্ড, হ্যাঁ ইউআরএল, সাইট ইউআরএল যেটা, এটার মানে এই পুরো ইনপুট ফিল্ড, তাই না? কিন্তু আমরা সাইট নেম থেকে কি করতে চাচ্ছি, ট্রিম করতে চাচ্ছি তার ভ্যালুটাকে আমরা এখান থেকে ট্রিম করতে চাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি যে সাইট নেম ডট, এখান থেকে আমরা ভ্যালুকে ট্রিম করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে ভ্যালু ডট, আমরা এখান থেকে বলতে পারি যে ট্রিম, হ্যাঁ ট্রিম যে মেথডটা রয়েছে, তাহলে ট্রিম এই মেথডকে আমরা এখান থেকে কল করে দিলাম। এক, দ্বিতীয়ত আমরা কি করব, এখানে হ্যাঁ নেমের পরে এখানে আমরা বলতে পারি ইউআরএল, হ্যাঁ ইউআরএল, আর এখানে আমরা সাইট ইউআরএল সেটাই বলবো। তাহলে পুরো বিষয়টাকে কাটতে হবে, তাহলে সাইট ইউআরএল। হ্যাঁ আশা করি এই দুই লাইনের কোডটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা কি করলাম, ভ্যালুকে ট্রিম করে নিলাম, হ্যাঁ প্রথম অবস্থায় আগে ট্রিম করে নিলাম। আচ্ছা এখন কথা কি, এখন ইউজার কোনো কিছু না দিয়ে, হ্যাঁ কোনো কিছু না দিয়ে এখানে যদি ক্লিক করে তাহলে একটা অ্যালার্ট দেখাবে, একদম সহজ। এটা কিভাবে দেখাবেন, আমরা একটা কন্ডিশন উল্লেখ করব, এই হচ্ছে ইফ, এই কন্ডিশনের মধ্যে বলবো যে কি যদি নেম হ্যাঁ না দেয়, এক, দ্বিতীয়ত অর অপারেটর, এই অপারেটর দিয়ে আবার বলবো যদি ইউআরএল না দেয় তাহলে এই হচ্ছে ইউআরএল। তাহলে এই দুইটা বিষয় যদি কোনো একটা ফলস হয় তাহলে অ্যালার্ট দেখিয়ে দাও। অ্যালার্টের বেলায় আমরা এখানে বলতে পারি যে অ্যালার্ট হবে কি সব তথ্য আগে দিন, তারপরে এখানেই থেমে যাও। এবার লক্ষ্য করুন যদি কোনো কিছু না দিয়ে আমরা অ্যাড বাটন এখানে ক্লিক করি, সাথে সাথে কি এই অ্যালার্টটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে যে এই বুকমার্কের মধ্যে আমরা কি করব, এই ডাটাকে অবজেক্ট আকারে পুশ করব। কোন ডাটাকে, এখানে যে ভ্যালুটা দিবে, যদি ভ্যালু দেয়, হ্যাঁ ইউজার তো এখানে অবশ্যই ভ্যালু দিবে, গুগলের জন্য গুগল.com, তাই না? ইউটিউবের জন্য youtube.com, যেই ভ্যালুটাই দিবে, এখানে কি বললাম সাইট নেম ডট ভ্যালু, তাই না? আচ্ছা যেই ভ্যালুটাই দিবে সেটাকে কি করব, আমরা এখান থেকে পুশ করে দিব কার মধ্যে, এই বুকমার্কস এর মধ্যে। লক্ষ্য করুন
আমরা যদি এখন বলি যে বুকমার্কস ডট পুশ, এই যে মেথড, এই মেথডকে আমরা এখন কল করছি, তাহলে এই মেথডের মধ্যে আমরা এই অবজেক্ট রেডি করব। হ্যাঁ, এই অবজেক্টের মধ্যে আমরা কি করব, নেমকেও এখান থেকে আমরা পুশ করছি, ইউআরএল কেও এখান থেকে আমরা পুশ করছি, দুইটা বিষয়। তাহলে আশা করি এই লাইনের কোডটা, হ্যাঁ, এক লাইনের কোড দেখার জন্য পুরো বিষয়টাই কিন্তু এখন পানির মতো পরিষ্কার হওয়ার কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, সেভ করতে হবে। এই বিষয়টাকে যদি আমরা এখন সেভ করতে চাই, তাহলে লোকাল স্টোরেজের মধ্যে ডাটাকে সেভ করার জন্য আমরা যদি এখন বলি যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, আমরা এখন কাকে সেভ করতে চাচ্ছি, আমরা এখন এই যে বুকমার্ক, হ্যাঁ, তাকে সেভ মানে আগে সেভ করতে চাচ্ছি। তাহলে প্রথমেই তার যে কি এবং ভ্যালু দুইটা জিনিস লাগবে, তাই না? তাহলে কি আমরা নিতে পারি যে বুকমার্ক, ওকে, বুকমার্কস এভাবে নিলাম। এখন ভ্যালু যেটা থাকবে সেটা আমরা কি করব, স্ট্রিংইফাই, মানে কি সেই ভ্যালুটাকে আমরা, হ্যাঁ, স্ট্রিং আকারে তাকে আগে সেভ করে দিব। তাহলে এই স্ট্রিং আকারে যদি আমরা সেভ করতে চাই, লক্ষ্য করুন এখানে কি তো দিলাম, তাই না? তাহলে কি এর পরে একটা কমা হবে, কমা দিয়ে আমরা এখন বলতে পারি যে জেসন ডট স্ট্রিংইফাই, তাহলে এই হচ্ছে জেসন ডট আমরা কি বলতে পারি, স্ট্রিংইফাই। এই তো সাজেস্ট করছে, কোনো সমস্যা নেই। এখন এই মেথডের মধ্যে আমরা, হ্যাঁ, বুকমার্কে পাস করব, তাহলে এই হচ্ছে বুকমার্কস। লক্ষ্য করুন একদমই সহজ একটা বিষয়, আমরা ডাটাকে কিন্তু সেভ করে ফেলেছি। এখন আমরা কিভাবে বুঝবো যে এই ডাটাটাকে আমরা লোকাল স্টোরেজের মধ্যে সেভ করতে পারলাম কিনা? তাহলে চলুন, হ্যাঁ, আমরা এটা বোঝার জন্য লক্ষ্য করুন, এটা নামটা কি দিতে পারি, যে গুগল, ওকে, এই হচ্ছে গুগল। এখন আমরা চলুন গুগলের যে সাইট, এখানে আমরা চলে আসি, এই হচ্ছে গুগল, হ্যাঁ, এটার যে ইউআরএল সেটা আমাদের লাগবে। তাহলে এই হচ্ছে গুগল, তাহলে এই তার ইউআরএল না, তাহলে তাকে আমরা এখান থেকে কপি করলাম আর এখানে পেস্ট করলাম। এখন অ্যাড বুকমার্ক, এখানে যখনই আমরা ক্লিক করব, লক্ষ্য করুন এখানে আমরা কি বলেছি, যখন ক্লিক করা হবে তখন এই পুরো বিষয়টা ঘটবে, ক্লিক করার আগে কিন্তু কিছুই ঘটবে না। আমরা এখন যদি ইন্সপেক্ট করি আর লোকাল স্টোরেজে এই অ্যাপ্লিকেশন, এখান থেকে লোকাল স্টোরেজ দেখতে পাচ্ছি যে কি ভ্যালু, কোনো কিছুই নেই। যখনই আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে লক্ষ্য করুন, সাথে সাথে কি হচ্ছে, আমরা যে বিষয়টাই চাচ্ছি সেই বিষয়টাকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা তো এটাই চাচ্ছি যে কি বুকমার্কস, তাই না? আর তার যে ভ্যালুটা হবে কি নেম, হ্যাঁ, নেমটা হচ্ছে কি গুগল, আর ইউআরএলটা হচ্ছে কি, এই হচ্ছে তার www.google.com, এটা হচ্ছে তার ইউআরএল। এটাই তো চাচ্ছি, তাই না? এখন যতগুলো ইচ্ছা আমরা আরো করলে আরো, হ্যাঁ, 2 বার 3 বার 4 বার, এটা কিন্তু ইন্ডেক্স আকারে কিন্তু চলে আসে। এই বিষয়গুলোকেই কি করব আমরা এখানে, এই যে এখানে লিস্ট আকারে, হ্যাঁ, দেখাতে চাই। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন যে কি ভ্যালু আমরা এখানে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আরেকটা নাম দেই, যে এইভাবে নামটা নিচ্ছি আর কি। এখন এটার যে ইউআরএল, লক্ষ্য করুন, মনে করুন যে ইউআরএলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এখান থেকে ইউআরএলটাও চেঞ্জ করে দিলাম। এখন অ্যাড বুকমার্ক, সাথে সাথে লক্ষ্য করুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, হলো কিনা? এই হচ্ছে নেম, এই হচ্ছে ইউআরএল, মানে যেটাই করব সেটাই কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই তো পুরো বিষয়টা আশা করি এখন আপনাদের বোঝার কথা, মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। এখানে আরো কিছু কাজ আছে, এই পুরো বিষয়টা এখন এমটি হতে হবে। হ্যাঁ, একবার অ্যাড বুকমার্ক এখানে ক্লিক করার সাথে সাথে এটা যেন চলে যায়। এটা যদি করতে চাই তাহলে সাইট নেম ডট ভ্যালু, এটাকে এমটি করতে হবে। সাইট নেম মানে সাইট ইউআরএল ডট ভ্যালু, এটাকেও কিন্তু এমটি করতে হবে। তাহলে এই বিষয়টাকে চলুন আমরা আবার একপাশে আনি। আমি যে বিষয়টা বললাম, মানে যেই কথাটা বললাম আর কি, এই কথাটা বোঝার জন্য লক্ষ্য করুন, হ্যাঁ, এই 2 লাইনের কোডটা বুঝলেই হবে যে সাইট নেম ডট ভ্যালু, আমরা এখন যাই লিখবো, এখানে যাই লিখবো, আর এখানে ইউআরএল আকারে, হ্যাঁ, পুরো বিষয়টাকেই আবারও কপি করলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে এটা আবার, হ্যাঁ, পুনরায় এমটি হয়ে গেল, এই বিষয়টাই চাচ্ছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা ফাংশনকে এখন আমাদের কল করতে হবে। হ্যাঁ, একটা ফাংশনকে আমরা আগে বানিয়ে নিব, তার আগে এখান থেকে যদি আমরা কল করে দিই তাও হয়, কোনো সমস্যা নেই। আমরা ফাংশনের নামটা নিই যে ডিসপ্লে বুকমার্কস, ওকে, মানে আমরা ডিসপ্লে আকারে এখানে দেখাতে চাই যে আমরা কোন ইউআরএল, কোন সাইট নেমকে আমরা এখানে বুকমার্ক আকারে লিস্ট করতে চাচ্ছি। এই বিষয়টাকে যদি আমরা দেখাতে চাই তাহলে ফাংশনের নামটা নেই যে ডিসপ্লে বুকমার্কস, এই ফাংশনকে আমরা ধরে এখন কাজ করব। লক্ষ্য করুন পুরো বিষয়টা আশা করি যে এখন বুঝতে পারলেন। তাহলে এটাকে সুন্দরভাবে একটু অ্যালাইন করি যাতে কোড দেখতে আপনাদের সুবিধা হয় আর কি। এবার চলুন আমরা এই যে ফাংশন, এই ফাংশনকে উপরে আমরা কি করব, কোড করব। তাহলে এই যে ইভেন্ট লিসেনার, তার আগে এই উপরে কিন্তু আমরা এই ফাংশনের কাজটা করব। তাহলে ফাংশনের জন্য আমরা এখন লিখতে পারি কি ফাংশন, তাই না? তাহলে এই হচ্ছে ফাংশন, ফাংশনের নেমটা হবে কি ডিসপ্লে বুকমার্কস, ওকে। এখন ফাংশনের যে সিনট্যাক্স সেটা পূর্ণ করতে হবে, তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাহলে ফাংশনের সিনট্যাক্সটা পূর্ণ হয়ে গেল। এখন কথা কি যে প্রথমে এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে বুকমার্ক লিস্ট, এই যে বুকমার্ক লিস্ট, হ্যাঁ, সেটা কি হবে, সেটার যে ইনার এইচটিএমএল প্রথমেই কি হবে, এমটি থাকবে, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এটা করতে হয়। হ্যাঁ, প্রথমেই কি থাকবে, এই হচ্ছে বুকমার্ক
বুকমার্ক লিস্ট তার ইনার এইচটিএমএল, তাহলে এই হচ্ছে ইনার এইচটিএমএল। হ্যাঁ, প্রথমে ইকুয়াল দিয়ে বলতে পারি যে প্রথমে তুমি এমটি থাকো। ওকে, এখন আমরা এই বুকমার্ক লিস্ট এটার যে ইনার এইচটিএমএল সেটা আমরা কি করব, পরিবর্তন করব। কিভাবে কি, লক্ষ্য করুন এখানে সাইট নেম থাকবে আর সেই সাথে ইউআরএল যেটা দিব সেটা দিয়েই কিন্তু আমরা এই বাটনে ক্লিক করব, তাই না? ক্লিক করার সাথে সাথে একটা বুকমার্ক এখানে রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অনেকগুলো বুকমার্কস এখান থেকে কি করব, আমরা লিস্ট আকারে, হ্যাঁ একটু আগে লোকাল স্টোরেজে গিয়ে আমরা যেটা দেখেছি অনেকগুলো বুকমার্ক থাকবে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা বুকমার্ক থেকে যেহেতু সমষ্টিগত বিষয়, এই জন্য ফর ইচ লুপ দ্বারা আমরা এতগুলো বুকমার্ক থেকে একটা একটা করে এখানে লিস্ট আকারে সাজাতে চাই, তাই না? ইন্ডেক্স সহ। তাহলে এই বিষয়টা যদি করতে চাই সমষ্টিগত বিষয় যেহেতু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিনা যে বুকমার্কস ডট ফর ইচ লুপ, তাহলে এই হচ্ছে ফর ইচ লুপের যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা আগে পূর্ণ করতে হবে। হ্যাঁ, আমরা বুকমার্ক একটা একটা করে চাই, তাহলে বুকমার্কসের বদলে আমরা বুকমার্ক এইভাবেই কিন্তু আসলে লিখবো। সেই সাথে এটার যে সিনট্যাক্স এটা পূর্ণ করব, তার আগে ইন্ডেক্স নাম্বার যেটা সেটা আমরা এখান থেকে উল্লেখ করতে চাচ্ছি। আই এন্ড এইভাবে নিলেও কিন্তু পারি। আচ্ছা, সরাসরি যদি ইন্ডেক্স লিখি তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা অ্যারো ফাংশন। হ্যাঁ, আমরা এই ফাংশনটা মানে এই যে ফর ইচ লুপের যে সিনট্যাক্স সেটা কিন্তু আমরা আগে এটা পূর্ণ করলাম। আচ্ছা, এখন কথা কি, এখন কথা হচ্ছে এই লুপের মধ্যে একটা একটা করে ইন্ডেক্স থাকবে আর সেই সাথে একটা একটা করে বুকমার্ক। সে কিন্তু এই লুপ মানে এই যে বুকমার্কস থেকে এই লুপ কিন্তু চালাবে, ফর ইচ লুপ এটা কিন্তু চালাবে। একটা করে ইন্ডেক্সও পাবো আর সেই সাথে বুকমার্কও একটা একটা করে পাবো। আচ্ছা, পেলাম তো। এখন এই পাওয়াটাকে কিভাবে আমরা দেখাতে চাই, এই পাওয়াটাকেই কিন্তু আমরা দেখাতে চাই কোথায়, বুকমার্ক লিস্টের মধ্যে। এই হচ্ছে বুকমার্ক লিস্ট ডট ইনার এইচটিএমএল। হ্যাঁ, এখন আমরা কি করব, পরিবর্তন করে দেব। এখন যদি আমরা এখানে বলি যে ইনার এইচটিএমএল, হ্যাঁ প্লাস চিহ্ন আর ইকুয়াল, এটার মানে কি, এটার মানে হচ্ছে বুকমার্ক লিস্ট ইকুয়াল বুকমার্ক লিস্ট ডট ইনার এইচটিএমএল। এটা যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে বোঝার কথা, এগুলো নিয়ে এখানে আর কথা না বললেও পারি। আচ্ছা, ব্যাকটিক দিতে হবে। এই ব্যাকটিকের মধ্যে আমরা কি করব, এইচটিএমএল লিখব। একদমই সহজ একটা বিষয়। এইচটিএমএলটা আমি যদি এখান থেকে কি বলবো, যদি একটু স্কিপ করে যাই, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে আমি এটার যে এক্সপ্লেন সেটা আমরা করব, কোনো সমস্যা নেই। লক্ষ্য করুন, একদমই সহজ বিষয়, একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এখন আমরা এইচটিএমএলটা একটু ফলো করি। আচ্ছা, এখন এই এইচটিএমএল এর মধ্যে কি লেখা আছে লক্ষ্য করুন তো। একটা হ্যাঁ ক্লাস নেম নেওয়া আছে, মানে একটা ডিপ কন্টেইনার, মূল যে ডিপ কন্টেইনার এটা হচ্ছে পুরো মূল যেই ডিপ কন্টেইনার ডিব্বা। আচ্ছা, এই ডিব্বার মধ্যে কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচআরএফ মানে লিংক, তাই না? আমরা এইচটিএমএল এর মধ্যে লিংক লিখি, তাই না? তাহলে লিংকটা কি, বুকমার্ক ডট ইউআরএল। বুকমার্কের যে ইউআরএলটা থাকবে সেটা আমরা কি করতে পারি, এখান থেকে ব্যাকটিকের মাধ্যমে আমরা পুরো বিষয়টা তো লিখলাম। এখন আমরা এটা টেমপ্লেট লিটারেল, এটা আমরা কি করলাম, মানে ডাইনামিক করার জন্য টেমপ্লেট লিটারেল ব্যবহার করলাম। এখানে আমরা কি বললাম, বুকমার্কের মধ্যে থেকে ইউআরএলটা এনে দাও। তাহলে ইউআরএল যদি থাকে তাহলে আমরা সেই ইউআরএল এর উপর যদি ক্লিক করা হয় সেটা যেন হ্যাঁ মানে সেই পেজে না লোড হয়ে সেটা যেন ভিন্ন পেজে লোড হয়, এই জন্য ব্ল্যাঙ্ক। টার্গেট কি হবে, ব্ল্যাঙ্ক। আর বুকমার্কের নামটা কি হবে, টেক্সটের যে বিষয়টা, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের এই এতটুকু অংশের পরে যেটা লিখবো সেটা আমরা টেক্সট আকারে দেখতে পারবো, তাই না? তাহলে বুকমার্ক ডট নেম এটা কিন্তু আমরা টেমপ্লেট লিটারেল এটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা আমরা টেক্সট আকারে দেখতে পারবো, মানে এটার যে বুকমার্কের যে নেমটা থাকবে, গুগল, তারপর আমরা ইউটিউব, ফেসবুক, ক্যানভা, যে বিষয়গুলো আমরা লিখবো। ওকে, আচ্ছা, ইউআরএল তো থাকবে, ইউআরএল কিন্তু হাইড আকারে থাকবে। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি। ওকে, এই বাটনের একটা ক্লাস নেম দেখতে পাচ্ছি যে ডিলিট। এই ডিলিটের যে বিষয়টা, এখানে একটা ক্লাস নেম কি দেখা যাচ্ছে যে বুকমার্ক, তাই না? এই বুকমার্কের যে বিষয়টা এখানে কিন্তু আমরা এইচটিএমএল এ কাজ করে রেখেছি, সে কিভাবে দেখাবে, ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট, এগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, আর ডিলিট যে ক্লাস নেম এটারও কিন্তু এখানে ডিলিট ক্লাস নেমের ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট এভাবে কিন্তু ডিজাইন করা আছে। তারপর এখানে যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন কল হবে। ফাংশনের নামটা কি, ডিলিট বুকমার্ক। ওকে, ডিলিট বুকমার্ক এটা তো ফাংশন কল হবেই, এটার যে ইন্ডেক্স সহ। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন ইন্ডেক্সটা কেন, যদি এখানে হয় যে ডিলিট বুকমার্ক, এটা তো তার কি হবে, এটা তার ফাংশন, তাই না? ফাংশনের সাথে সে কত নাম্বার, 1 2 3 4 মানে ইন্ডেক্স নাম্বার কত, হ্যাঁ সেটা কিন্তু তখন সেই সাথে কল হবে। ওকে, যখনই আমরা ডিলিট বাটনে ক্লিক করব এই ইন্ডেক্সের জন্য, এই ইন্ডেক্স নাম্বারের জন্য সাথে সাথে সে ডিলিটও হয়ে যাবে। ওকে, এই বিষয়টা যদি না বুঝেন চলুন আমরা আবার কোড এডিটরে আবার মানে কোড করি, তাহলে এই পুরো বিষয়টা আবার ক্লিয়ার হবে। এতটুকু তো বুঝলেন। এখন যদি আমরা এখানে বলি যে গুগল, ওকে, তাহলে এই হচ্ছে গুগল। আমরা এখন গুগলের যে ইউআরএল সেটা আমরা এখান থেকে কপি করব, কপি, তারপর এখানে আমরা পেস্ট করব। হ্যাঁ, সাথে সাথে আমরা এখানে অ্যাড বুকমার্ক, এখানে ক্লিক করার সাথে সাথে কি পেলাম, এখানে কিন্তু আমরা পুরো বিষয়টা দেখতে পেলাম, তাই না? আচ্ছা, এখন এই ডিলিট বাটনে যদি ক্লিক করি তাহলে এটা ডিলিট হতে হবে, এটাই তো চাচ্ছি। তাহলে এই যে ডিলিট বুকমার্কস, হ্যাঁ এখন এই ফাংশনকে কি করব, আমরা কল করব, মানে এই ফাংশনকে আমরা এখন কাজ করব। তাহলে চলুন
আমরা এই পুরো বিষয়টাকে এখান থেকে কেটে দেই। আচ্ছা থাকো, আমরা সবার নিচেই চলে আসি। নিচে চলে আসলাম। এখন আমরা কি বলবো, যে ফাংশন, তাই না? তাহলে ফাংশনের নামটা কি হবে, যে ডিলেট বুকমার্ক। ওকে, এখন এই যে ইন্ডেক্স, হ্যাঁ, এটার মধ্যে আমরা একটা প্যারামিটার উল্লেখ করব, সেটা হচ্ছে কি ইন্ডেক্স। ওকে, এই ইন্ডেক্স নাম্বারটাও আমাদের লাগবে। হ্যাঁ, কেন? লক্ষ্য করুন, আমরা আগে কোডটা লিখি যে আমরা এই যে বুকমার্কস থেকে স্প্লাইস করে দাও। তাহলে এই মেথডের মধ্যে আমরা এই যে যাকে আমরা স্প্লাইস করতে চাচ্ছি, কাটতে চাচ্ছি, তাহলে এই ইন্ডেক্স থেকে কয়টা আইটেম, মানে যে আইটেম থেকে আমরা কাটতে চাচ্ছি সেই আইটেম থেকে কয়টা আইটেম ডিলিট হবে, কয়টা আইটেম স্প্লাইস হবে। একটা আইটেম, মানে যাকেই ডিলিট করব সেই যেন ডিলিট হয়, এই জন্য আমরা একটা আইটেম এখানে বলে দিলাম। আচ্ছা, একদমই ইজি বিষয়। এখন আমরা লোকাল স্টোরেজকে আবারও কি করব, আপডেট করব। মানে লোকাল স্টোরেজ আগে যেমন ছিল আপডেট করেছিলাম। হ্যাঁ, এই যে অ্যাড বাটনে ক্লিক করা হলে লোকাল স্টোরেজ আপডেট হয়েছে, তাই না? পুরো বিষয়টাকে চলুন আবার এখানে আমরা আপডেট করে দিব। সেই সাথে এই যে ফাংশনটা ছিল, কোন ফাংশন, হ্যাঁ, এখানে আমরা ডিসপ্লে বুকমার্ক, তাই না? এই ফাংশনকে আবার আপডেট করে দিব। তাহলে এই ফাংশনকেও কি করলাম, আমরা এখানে আপডেট করে দিলাম। এটাকে একটু স্পেস রাখি যাতে দেখতে সহজ হয়, সুবিধা হয়। আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা বুঝলেন যে ডিলিট করার পরে তো আবার সেট করতে হবে, তাই না? যে আমরা বুকমার্ককে আবার আপডেট করে দাও, তাহলে আপডেট করে দিবে। আপডেট করার পরে ডিসপ্লে বুকমার্ক, হ্যাঁ, সে কি করবে, এই যে ফাংশনটা, এই ফাংশন আবার কল হয়ে যাবে। এই ফাংশন যখন আবার কল হবে, লক্ষ্য করুন এই ফাংশনের কাজ কি। এই ফাংশনের কাজটা হচ্ছে মূলত এই যে এখানে, হ্যাঁ, বুকমার্ক গুলোকে সাজানো, হ্যাঁ, মানে ডিসপ্লে করানো, তাই না? তাহলে ডিসপ্লে করানো ফাংশনকে যদি আমরা কল না করি, তাহলে ডিলিট তো করলাম কিন্তু আর কাজ হবে না। আবার যখন ফাংশনকে আমরা এখানে কল করে দিব, ডিলিট করে দিয়ে আবার কল করে দিব, তাহলে কিন্তু আমরা যাকে ডিলিট করলাম তাকে আর এখানে দেখাবে না, ফাংশন কিন্তু কল হয়ে যাবে। আচ্ছা, তারপরে পুরো পেজটা লোড হওয়ার পরে আবার যেন এই যে ফাংশনটা আবার যেন কল হয়, তাহলে ফাংশনটাকে আবার আমরা কল করে দিব। তাহলে পেজ লোড হওয়ার পরে আবার যেন ফাংশনটা কল হয়। আচ্ছা, এই লক্ষ্য করুন এখানে এই কোডটা লেখার সাথে সাথে, হ্যাঁ, যখনই আমরা এই কোডটা লিখলাম, হ্যাঁ, পুরো পেজটা কিন্তু আবার এই যে ফাংশনটা কল হওয়ার জন্য, হ্যাঁ, আমাদের বুকমার্ক যেটা সেভ করা রয়েছে, সেভকৃত যে বুকমার্ক, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটাই তো চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এখন যতই রিলোড দিন আর এখন যদি আমরা কেটে দিই, যেমন ধরুন এখানে আমরা বললাম যে ইউটিউব, তাই না? আচ্ছা, এটা ইংলিশ করতে হবে, এ হচ্ছে ইউটিউব। এখন আমরা ইউটিউবের যেই ইউআরএল, আমরা গুগলেরটাই ব্যবহার করি। লক্ষ্য করুন এখানে আমরা গুগলেরটাই ব্যবহার করি। এই হচ্ছে google.com অ্যাড বুকমার্ক। ওকে, এটা হচ্ছে ইউটিউব, তাই না? লক্ষ্য করুন এখন যদি আমরা এটাকে কেটে দিই, কেটে দিলাম, তাই না? এখন আবার যদি লাইভ রিভিউ করি, এই হচ্ছে লাইভ রিভিউ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইউআরএল আবার, মানে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখানেই কিন্তু হাজির, মানে এটা আর ডিলিট হয়নি, লোকাল স্টোরেজে গিয়ে সেভ হয়ে রয়েছে। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।